হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এখন বড্ড ভালো আছি, কারণ আজকে আমি যাচ্ছি ঠাকুর দেখতে দীর্ঘ অপেক্ষার পর। তো ফাইনালি আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আদির সাথে বাড়ি থেকে ইন্ট্রো নেওয়া হয়নি, তাই এখন বসে বসে ইন্ট্রো দিচ্ছি। তো দেখো ফাইনালি আমরা চলে আসি মুক্তিপাড়ায় ঠাকুর দেখতে। আর এখানে এসে দেখি যে প্রচুর প্রচুর ভিড় আর অনেক বড় লাইন, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে প্রচুর গান চলছে, তাই ভয়েস দিচ্ছি এখন। আর দেখো গাইস, এখানে প্রচুর প্রচুর ভিড় আর কত বড় লাইন তোমরা দেখতে পারছো তো কি অবস্থা। তো এখন ফাইনালি আমরা চলে আসে মুক্তিপাড় ঠাকুর দেখতে। দেখো এই যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? দেখো প্রচুর 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 ভালো হয়েছে। আর ভীষণ ভীষণ ভিড় ছিল, মানে মানে কি বলবো আর বন্ধুরা। তাও আমি আদিকে বলেছিলাম যে না, তুই ব্যাক ক্যামেরা দিয়ে তুই ভিডিও করবি, যেটুকু পারিস ক্লিপ নিবি, আর আমি যেটুকু পারি আমি সামনে ক্যামেরা দিয়ে ক্লিপ নেব। এইভাবে ভিডিওটা করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের তো ভিডিও করতে হবে, তাই না? আমরা ভিডিও করি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমরা কি করছি না করছি, কোথায় যাচ্ছি। আর সবাইকে শুভ অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। সবাই ভালোভাবে পুজো কাটিও। আর দেখো বন্ধুরা কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো। সো তারপর আমরা চলে আসলাম মাদারি রোড ঠাকুর দেখতে। আর এখানে এসেও দেখি প্রচণ্ড ভিড়, মানে কি বলবো আর। কিন্তু বেশ ভালোই লাগে পুজোর সময় এভাবে ভিড়ের মধ্যে ঠাকুর দেখে, একটা মজাই আলাদা, তাই না? আর আদি তো এদিকে ভীষণ লজ্জা পাচ্ছিল, দেখো, কারণ ও ভীষণ লজ্জা পায়। তোমাদেরকে আগেও বলেছিলাম, কিন্তু আমি লজ্জা পাই না, তাই আমি ক্যামেরা করছিলাম যে না, সবার সাথে তো শেয়ার করতে হবে, তাই না? তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটা সিনেমাটিক শার্টের দ্বারা। টাটা। দেখলে তো এই জায়গায় প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। আমার তো সব থেকে বেশি এই প্যান্ডেলটা খুব 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 ভালো লেগেছে। আর তোমাদের সব থেকে বেশি কোন প্যান্ডেলটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? তো আদি তো ভীষণ লজ্জা পাচ্ছে। আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে, আরও ভিডিও করে দিচ্ছিল না, বলছে যে না লাগবে না, থাক, করতে হবে না, আমার লজ্জা লাগে। আমি বলছিলাম না, তুই ভিডিও করে দে, এত লজ্জা কেন পাস? হ্যাঁ, এত লজ্জা পেলে কী করে হবে বল। তারপর দেখো এই জায়গা থেকে মায়ের মূর্তিটা একটু একটু দেখা যাচ্ছে, কত সুন্দর, তাই না বন্ধুরা? আর এখানে প্রচুর প্রচুর ভিড় ছিল, তার জন্য এখানে আর যেতে দিচ্ছিল না, বন্ধ করে দিয়েছে। তারপর দেখো আমরা এখন যাচ্ছি। আর দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর, আমার তো সত্যি খুব সুন্দর লেগেছে, একদম অপূর্ব, জাস্ট বলার কোনো ভাষা নেই। দেখো তারপর তো আমাদেরকে আর বেশিক্ষণ থাকতেই দিচ্ছিল না, মানে অনেক লোক ছিল, তার জন্য সবাইকে তো দেখতে দিতে হবে, তাই না? তো তারপর আমরা চলে আসলাম আর একটা জায়গায় ঠাকুর দেখতে। তো দেখো এখানে এসে আমি ভিডিও করছি, বাট ভিডিও করে আমার কোনো শান্তি নেই, মানে সব জায়গায় প্রচুর গান চলছিল। মানে গান চললেই তো কপিরাইট, তার জন্য আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। আর এখানে এসে আদির অনেক বন্ধুর সাথে আদির দেখা হয়েছে, তো তখন তো আদি আমাকে পাত্তাই দিচ্ছিল না, আমি একাই ছিলাম। আর আমি যেখানেই যাই না কেন আদির সাথে আমার ভীষণ ঝগড়া হয়, মানে কি বলবো, ভিডিও করতে চায় না, তার জন্য। তো চলো দেখতে থাকো। তো অনেক তো ঠাকুর দেখা হলো, এখন তো পেটে কিছু দিতে হবে, তাই না? তার জন্য আমরা চলে আসি মোমোর দোকানে মোমো খেতে, তোমরা দেখতেই পারছো। আর এখানে এসেও আমি ভিডিও করছি। আগেকে বলছিলাম যে আগে খাবে না, কিন্তু আগে ভিডিও করব তারপর খাবে। ও বলছিল না, আমার প্রচুর খিদে পেয়েছে, আমি এখনই খাবো। তার জন্য ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ওর সাথে আমার সব জায়গায় ঝগড়া হয়, বললাম না, একটু ঝগড়া আবার একটুতে ঠিক হয়ে যায়। তো চলো দেখতে থাকো, আমরা খেতে থাকি।
তো গাইস এখন আমরা আর একটা জায়গায় ঠাকুর দেখতে আসছি আর প্রচুর প্রচুর ভিড় গাইস, কি বলবো। আর তো তোমাদের সবাই পুজো কেমন কাটছে অবশ্যই বলো। আর আজকে হচ্ছে অষ্টমী, সবাইকে শুভ অষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো এই যে আজকে আর আমি, কেমন লাগছে আমাদের দুজনকে বলো, ঠিক আছে? তো চলো এবার ঠাকুরটা দেখা যাক, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে দেবে, ঠিক আছে? টাটা। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি আর একটা জায়গায় ঠাকুর দেখতে। আর এখানে প্রত্যেকবার ছোট্ট করে পুজোটা হয়, কিন্তু না বেশ ভালো হয়। দেখো এখানেও কিন্তু অনেক ভিড় ছিল। আর সত্যি কথা বলতে এখানে মায়ের মূর্তিটা খুব সুন্দর ছিল, সত্যি খুবই সুন্দর। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। আর কি বলবো, দেখো তোমরাই জাস্ট দেখো কত সুন্দর মায়ের মূর্তিটা, তাই না? কমেন্ট করে কিন্তু জানি জানি বন্ধুরা আবারও আমরা চলে আসছি খেতে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। কারণ আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, তার জন্যে ভীষণ খিদে পেয়েছে। আর ওইদিকে আদি অর্ডার করছিল যে কি খাবে, আর এদিকে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম আর ওইখানে বক বক করছিলাম ঠিকই, বাট প্রচুর গান চলছিল, ভয়েসটা মিউট করে দিতে হয়েছে। দেখো আমরা এগরোল অর্ডার করেছি, বাট এগরোলটা অর্ধেক খাওয়া শেষ। তারপর মনে পড়লো যে না, আমি তো ব্লগ করছি, তার জন্যই তারপর ভিডিওটা অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আর এখানে আদির সাথে একটু আমি মজা করছিলাম, আর এদিকে আমরা খাচ্ছিলাম, আর ওদিক দিয়ে লোক যাচ্ছিলো। আমার তো ভীষণ লজ্জা লাগছিলো, কিন্তু না গাইস, এইভাবে না মানে পুজোর সময় রেস্টুরেন্টে যাওয়ার থেকে না এইসব দোকানে খাওয়ার মজাটাই আলাদা গাইস। তো দেখো তারপর আমরা চলে আসলাম আবার একটা অন্য জায়গায় ঠাকুর দেখতে। এখানে এসেও দেখি প্রচণ্ড ভিড়, তা মোটামুটি এখানে একটু ফাঁকা ফাঁকা ছিল, এখানে বেশ ভালোই লাগছিল। তারপর আমি অনেক কটা রিলস করলাম, আদিকে অনেক কিছু বলছিলাম, বাট আমার কিছুই মনে নেই, কারণ আমাকে এখন ভয়েস ডাবিং দিতে হচ্ছে। কি করব, সব জায়গায় গান চলছে, তো ভয়েস তো ডাবিং দিতেই হবে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। আর ওদিকে আমি বলছি আদি ফটো তুল, আমাকে রিলস করে দে, অনেক কিছু বলছিলাম। আর আদি তো প্রচণ্ড রেগে গিয়েছিল, কি বলবো, আরও ভীষণ রেগে যায়। আর দুঃখের কথা কি বলবো বন্ধুরা, আমরা দুজন মিলে গিয়েছিলাম ঠাকুর দেখতে, আমাদেরকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আমার তো ভালোই লাগছে না, সবাই কত সুন্দর করে রিলস করে, আমরা করতেই পারছিলাম না, কেউ ছিল না। আর কেউ আমাদের সাথে যায়নি যে আমাদের ভিডিও করে দিবে, তাই আমাদেরকেই করতে হচ্ছিল। তো বন্ধুরা অনেক ঠাকুর দেখলাম, অনেক মজা করলাম, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আবারও আমাদের ঝগড়া লেগেছে বাড়ি যাওয়ার সময়, আমার সব সময় ঝগড়া লাগে ওর সাথে, মানে কি বলবো। আর আমি ওকে বলছিলাম যে না, তুই কাউকে নিয়ে আসতে পারতে, আমাদের রিলস ভিডিও করে দিতে পারতো, আমরা একটাও রিলস করতে পারিনি।